ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ মানুষকে আদেশ করেছেন তোমরা যেন একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করো। সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। তোমরা একনিষ্ঠতার সাথে দিনকে খাঁটি করে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে ইবাদতের হুকুম করলেন, শয়তান ডাক দিয়ে বলে আমরা মানুষদেরকে তোমার বান্দা বান্দীদেরকে আমি পথভ্রষ্ট করব। সূরা সাদের মধ্যে আমার আল্লাহ 82 এবং 83 নম্বর আয়াতে বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে আল্লাহ আমি তোমার বান্দা বান্দীদেরকে যারা সঠিক পথের দিশারি সঠিক পথে আছে তাদেরকে আমি শয়তান তোমার ইজ্জতের কসম ফাবিইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ইল্লা তবে ইবাদাকা মিনহুমুল মুখলাসিন যারা ইখলাসের সাথে ইবাদত করে যারা মুখলিস বান্দা তাদেরকে ছাড়া সবাইকে আমি শয়তান পথভ্রষ্ট করব। এবার আছেন ইখলাস কাকে বলে? ইখলাসের সাথে যারা ইবাদত করবে মুখলিস বান্দা যারা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ইখলাস হলো আইয়াকুনা সুকুলুল আবদি ওয়া হারাকাতুহু লিল্লাহ। ইখলাস হলো তোমার স্থিরতা, তোমার নড়াচড়া, তোমার খাওয়া দাওয়া ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহর জন্য করাই হলো ইখলাস। আর মুখলিস বান্দা হলো যারা ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়বে, কোনো মানুষ বাহাবা দিবে না যে আমি নামাজ পড়ব, মানুষ বলবে লোকটা নামাজি। আমি হজ করব, মানুষ বলবে লোকটা হাজি। আমি দান করব, মানুষ বলবে লোকটা দানশীল। কিন্তু এই বাহাবা পাওয়ার আশা না রেখে যেই ব্যক্তি আমলগুলি করবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে ওই ব্যক্তিকেই মুখলিস বান্দা বলা হয়। তাহলে ইখলাসের সাথে যারা ইবাদত করে তাদেরকে মুখলিস বলা হয়। ইখলাসের সাথে যারা ইবাদত করবে মুখলিস বান্দাদেরকে শয়তান কোনো সময় পথভ্রষ্ট করতে পারবে না।